হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মোটো মাইন্ড। আজকে আমরা সবাই চলে এসেছি হাওড়া নেক্সা শোরুম ফরশা রোডে, যেখানে আজকে আমরা আপনাকে দেখাতে চলেছি নেক্সার সব থেকে লাক্সারিয়াস কার এসইউভি সেগমেন্টের, যেটা হলো গ্র্যান্ড ভিটারা। যেখানে আমরা দেখতে পাচ্ছেন আজকে এখানে আমরা যে গাড়িটা আমরা দেখাতে চলেছি সেটা হচ্ছে 4WD। এটা হচ্ছে নেক্সার এসইউভি সেগমেন্টের সব থেকে একমাত্র কার যেটা হচ্ছে 4 হুইল ড্রাইভ প্লাস এটার সাথে আপনারা পেয়ে যাবেন 17 ইঞ্চেস এর প্রিসিশন কাট অ্যালয় হুইল। ইভেন যে সব থেকে টেকনিক্যালি বেশি স্ট্রং শুভময়, তার সাথে আজকে আমরা ইন্ট্রোডিউস করছি। হাই শুভময়, দিস ইজ আবির, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম স্নেহময়, নট শুভময়, ঠিক আছে? তো শুভময়, আজকে গ্র্যান্ড ভিটারা মার্কেটে আজকে এর চাহিদা কেমন? মার্কেটে এখন যে রিসেন্টলি যে গাড়িটা লঞ্চ করেছে আমাদের গ্র্যান্ড ভিটারা, এটা মিড সাইজ এসইউভির মধ্যে পড়ে। এই যে কম্পিউটার যেগুলো আছে তার মধ্যে এটা তো নিউ কামার, তো অ্যাজ এ নিউ কামার এটা ইনিশিয়ালি যে গ্রাফটা খুব তাড়াতাড়ি পিক আপ পেয়েছে। ওকে, তাহলে শুভময়, তাহলে তুমি বলছো তাহলে মার্কেটে যে বাকি যে গাড়িরা আছে এর সেগমেন্টে যেমনি কম্পারিজনে ক্রেটা আছে, কিয়া সেলটস আছে, তাহলে এদের থেকে এই গাড়ির ডিফারেন্সটা কি আছে? এই গাড়ির যেটা মেন ডিফারেন্স, ফিচার্স তো সবাই আছে, সবকিছু কম বেশি প্রত্যেক গাড়িতে প্লাস মাইনাস থাকে। বেসিক্যালি এই যে আছে এটা স্ট্রং হাইব্রিড, একটা দারুণ ফিচার্স এসেছে এটা ইঞ্জিনের ক্ষেত্রে। স্ট্রং হাইব্রিডটা হচ্ছে যে আজকের দিনে যে ইভি ডিমান্ডটা লোকের কাছে বাড়ছে, তো ইভি ডিমান্ডের ক্ষেত্রে আমাদের কাছে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, লাইক চার্জিং স্টেশন, তারপর একটা ডিস্টেন্স অ্যাংজাইটি থাকে যে কতটা ডিস্টেন্স যেতে পারবো না পারবো তার মধ্যে। তো এই ক্ষেত্রে থেকে যে স্ট্রং হাইব্রিড দেওয়া আছে সেটা দুটোই ফুলফিল করছে। ইভিটাও ফুলফিল করছে, পেট্রোলের চাহিদা যাতে অসুবিধা না হয়, যাতে আমরা ইজিলি অ্যাভেলেবল, সেটা যাতে আমি যদি কোনো জায়গায় গিয়ে আটকে পড়ি আমি সেখানে পেট্রোল দিয়ে আমি গাড়িটাকে নিয়ে যেতে পারবো। তো সেক্ষেত্রে এবং প্লাস ইভিটাকে আলাদা করে চার্জও করতে হয় না। ওকে, যখন পেট্রোলে গাড়িটা রান করে তখন যেটা আগে যেটা ইভিটা ডিসচার্জ হয়ে গেছে সেটা রিচার্জও হয়ে যায়। তো আমি যখন অ্যাজ এ ওনার আমি যখন গাড়িটা ড্রাইভ করবো তখন আমার কাছে কোনো অ্যাংজাইটি থাকবে না, আমি কতদূর যেতে পারবো। ইভিতে চলছে ফাইন, যদি আমি ইভি ড্রপ করে যাই সঙ্গে সঙ্গে পেট্রোলে শিফট করে পেট্রোল চলবে, অ্যাজ ওয়েল অ্যাজ সেই টাইমে ইভিটাকে ব্যাটারিটাকে চার্জও হয়ে যাবে। আর শুভময়, এই গাড়িটা অলমোস্ট 10 কালার দিয়ে আসছে। এটা আজকে আমাদের কাছে চেস্টনাট ব্রাউন আছে। তো এই 10 কালার কি সবসময় যে শোরুমে কি অর্ডার করলে কি অ্যাভেলেবল সবসময় থাকে না? এখন যা আমাদের এখন যে ওয়েটিং পিরিয়ড আছে, বিভিন্ন ভ্যারিয়েন্ট ওয়াইজ কালার ওয়াইজ ওয়েটিং পিরিয়ডটা ডিফার করছে, বাট বেসিক্যালি ওয়েটিং পিরিয়ড মোটামুটি 3 to 3.5 মান্থসের ওয়েটিং পিরিয়ড আছে। 3.5 মান্থ যে হারে আমাদের। আর যদি কেউ আমাদের চ্যানেলের থ্রু দিয়ে আসে তাহলে তাদের জন্য কি কিছু স্পেশাল কিছু থাকবে? তো অবভিয়াসলি আমাদের ক্ষেত্রে যারা রেফারেন্স থেকে আমাদের নেক্সা রিওয়ার্ড প্রোগ্রাম বলে একটা অ্যাপ আছে, সেখানে যারা রেফারেন্স তারা পায়, প্লাস চ্যানেলের থ্রু থেকে ডেফিনেটলি যতটুকু সম্ভব আর্লি ডেলিভারি অ্যাজ ওয়েল অ্যাজ যতটুকু সম্ভব করা যায় করে দেবে। ওকে, তাহলে শুভময় একটুখানি আমাদের যে বন্ধুরা আছে যাদের সাথে, তাদেরকে যদি তুমি একটুখানি গাড়িটা যদি ভালো করে যদি ডিসপ্লে করে বলে দাও, যেমনি ধরো 17 ইঞ্চেস এ অ্যালয় প্রিসিশন অ্যালয় হুইল দিয়েছে, প্যানোরামিক সানরুফ দিয়েছে গাড়িটার সাথে, আর কি কি ফিচার্স আছে গাড়িটার মধ্যে? আমি যতটুকু একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি গাড়িটার। যেমন গাড়িটার ফ্রন্টে দেখতে গেলে এখানে এলইডি ডিআরএলটা আছে, কিন্তু এলইডি ডিআরএল এর সাথে সাথে এটা টার্ন ইন্ডিকেটরও কাজ করে। ওকে, একটাই লাইট অ্যাজ এ টার্ন ইন্ডিকেটর অ্যাজ এ এলইডি ডিআরএল কাজ করবে, দুটোই একসাথে কাজ করবে। প্লাস এলইডি প্রজেক্টর, হেডল্যাম্প, ফগ ল্যাম্প দুটো একসঙ্গে রয়েছে। ওকে, তো সামনে যে ফেসিয়াটা রয়েছে বেশি লাইট নেই, লুকসটা অনেকটা রাগেড লুকস লাগে, বড় একটা বাল্কি লুকস লাগে, একটা এসইউভি ফিলিংস একটা লাগে ফ্রন্ট লুকসটা। সেকেন্ড হচ্ছে এখানে 17 ইঞ্চ প্রিসিশন কাট অ্যালয় হুইল আছে। এবার আমাদের যে বেস টু টপ মডেল সব মডেলে 17 ইঞ্চ হুইল আছে। ওকে, কিছু কিছু কম্পিউটার ভার্সনে দেখবে নিচের ভ্যারিয়েন্ট গুলোতে 16 করে দেয়, টপ ভ্যারিয়েন্টে 17 করে দেয়। আর আমাদের স্টিল হুইল আর অ্যালয় হুইল দুটো ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু সাইজ দুটো সব ক্ষেত্রে সেম। ওকে, আর সামনে সাসপেনশন কি ম্যাকফেরসন? হ্যাঁ, ম্যাকফেরসন, আর পেছনটা টরশন বিট। ওকে, আর সামনের ডিস্ক কি দিয়েছে? এটা সামনের ডিস্কটা আছে ভেন্টিলেট ডিস্ক আছে, পেছনেরটা সলিড ডিস্ক আছে। ওকে, আর গাড়ির এমনি পেছনের টেল ল্যাম্প একদম, পেছনের টেল ল্যাম্প যেটা আছে, পেছনের টেল ল্যাম্পটা কানেক্টিং টেল ল্যাম্প আছে। কানেক্টিং টেল ল্যাম্প, হ্যাঁ, এখানে দুটো। ইভেন যদি এটাকে সেপারেট করি তো দুটো আলাদা করে জ্বলবে। ইভেন গাড়িটার বুট স্পেসও কোয়াইট গুড, হিউজ বুট স্পেস আছে, হিউজ বুট স্পেস, একটা ফ্যামিলির জন্য পারফেক্ট। আরামসে। যদি এটা এখানে একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে আমি এটাকে 60-40 স্পিড করতে পারবো, অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট আমি 60-40 স্পিড করতে পারবো। ওকে, আমি এটাকে স্প্লিট সিটও পেছনে দিয়েছে, যেটা অন্য কোনো গাড়িতে আমি হয়তো দেখিনি এই সেগমেন্টে, কিয়া সেলটসও দেখিনি অ্যাট লিস্ট। প্লাস তিনটে আপনার হেডরেস্ট রয়েছে, তিনটে হেডরেস্ট রয়েছে। বাহ, তো দিস ইজ কোয়াইট আ গুড ফ্যামিলি কার। আর এটা যেটা 4WD আছে, যারা অফ রোডিং অন রোডিং যারা করে তারা সবাই যেতেই পারবে। এখানে কিছু কিছু মোড আছে, এটা অল হুইল ড্রাইভের ক্ষেত্রে কিছু কিছু মোড আছে, যেমন
স্নো মোড আছে, স্পোর্টস মোড আছে। তো যে কোনো ক্ষেত্রে আমাকে ওই মোডে দিয়ে দিলে আমাকে আলাদা করে আর ওপরে অ্যাক্টিভেট করতে হবে, অটোমেটিক ফাংশন করবে, ওটা অটোমেটিক ফাংশন করবে। আর ইভেন এটাতে যে প্যানোরামিক সানরুফও আছে। তো আমরা একটু চলুন তাহলে প্যানোরামিক সানরুফটা দেখব। ইনফ্যাক্ট স্নেহময় যেটা আরো কিছু স্পেশাল ফিচার্স আছে, এগুলো বলে দিই। 9 ইঞ্চ ডিসপ্লে থাকবে, ওকে, যার মধ্যে অ্যান্ড্রয়েড অটো অ্যাপেল কারপ্লে চলবে, বাট পুরোপুরি ওয়্যারলেস চলবে। ওকে, অ্যান্ড্রয়েড অ্যাপেল কারপ্লে। ওকে, কিছু টপ ভেরিয়েন্ট আছে যেটা আলফা প্লাস, জিটা প্লাস, যেগুলোকে বললাম আপনি হাইব্রিড, সেখানে ওয়্যারলেস চার্জার থাকবে, হেড আপ ডিসপ্লে থাকবে। এই ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল নেই, বাট ওই ভ্যারিয়েন্টে আমি সিঙ্গেল ফ্রন্টে তাকিয়ে আমি একটা সামান্য একটা গ্লাসের মাধ্যমে আমি পুরো সামারি দেখতে পাবো গাড়িতে কত স্পিডে চলছে, কি গিয়ারে চলছে, কি তোমার পুরোপুরি গাড়ি যে সামারি আমি ওর মধ্যে দেখতে পাবো। ইভেন আমি দেখছিলাম যে মানে এখানে যে যে ডিসপ্লে বোর্ড যে আছে এটাকে পুরো লেদারাইট করানো হয়েছে, একদম লেদার, খুব সুন্দর লাগছে, মানে ইট গিভস আ ভেরি গুড ফিলিং। প্লাস এর মধ্যে 360 ভিউ ক্যামেরা রয়েছে। হ্যাঁ, সেটা আমরা দেখেছি, 360 ডিগ্রি ভিউ ক্যামেরা আছে, প্লাস নেক্সার লোগোটা ওখানে উঠছে। তো ইটস আ পারফেক্ট এসইউভি, এবং এটার মধ্যে বসলে পরে একটা যেমন এসইউভি ফিল আছে, সেই ফিলটা ডেফিনেটলি পাওয়া যাবে। যারা টেস্ট ড্রাইভ নিতে চান তারা ইজিলি যোগাযোগ করতে পারেন, তাহলে ইজিলি আমি সেই টেস্ট ড্রাইভটা দেওয়ার ফলে তারা নিজেরা ফিল করতে পারবে গাড়িটা কতটা পারফেক্ট। এক্স্যাক্টলি, মানে তার মানে বলছো লোকে এখন তাহলে হেরিয়ার বলো বা টাটা সাফারি ছেড়ে তাহলে এখানে আসতে পারে, অ্যাটলিস্ট আসুক আর না আসুক, অ্যাটলিস্ট দেখে নেওয়াটা উচিত। একদম। ওকে, আর স্নেহময় আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাইবো, সেটা হলো যে গাড়ি মাইলেজ কিরকম কি দেয়? গাড়ি মাইলেজ যেগুলো বিভিন্ন ভ্যারিয়েন্টে আছে, যেমন ফুল হাইব্রিড যেটা আছে আর স্মার্ট হাইব্রিড যেটা, স্মার্ট হাইব্রিডে অ্যাজ পার এয়ার 20 এর কাছাকাছি মাইলেজ আছে। যেটা স্ট্রং হাইব্রিড, সেটা মানে এই সেগমেন্টে হাইয়েস্ট মাইলেজ যেটা ক্লেম করে সেটা 27.93 বা 28 ক্লেম করে। 28 মাইলেজ একটা এসইউভি ক্ষেত্রে ইটস আ হিউজ। আর এমনিতে এটা 1.5 লিটার স্ট্রং ইঞ্জিন দিয়ে আসছে, হাইব্রিড ইঞ্জিন। আর তার উপরে আর এটা প্রাইস রেঞ্জ কিরকম কি আছে? প্রাইস রেঞ্জ মোটামুটি অন রোড প্রাইস 12 লাখ থেকে শুরু করে, টপ ভেরিয়েন্ট যেটা আছে, যেটা ফুল সিবি মানে হাইব্রিড আছে, সেটা টপ ভেরিয়েন্ট মোটামুটি 22 লাখের মধ্যে রেঞ্জটা ঘোরাফেরা। 22 লাখের মধ্যে রেঞ্জটা ঘোরাফেরা। এর মধ্যে অটোমেটিক, ম্যানুয়াল, অল হুইল ড্রাইভ, ফুল হাইব্রিড সবকিছু মিলিয়ে মোটামুটি 12 থেকে 22 এর মধ্যে রেঞ্জটা ভ্যারি করে। ওকে, থ্যাংক ইউ স্নেহময়। চলো একটা রাইডিং এক্সপেরিয়েন্স তাহলে নেওয়া যাক তোমার সাথে। আজকে চলে এসেছি গ্র্যান্ড ভিটারাকে, চালিয়ে একবার দেখে নি গাড়িটা কেমন, তাহলে আপনারাও দেখতে পাবেন জিনিসটা কেমন। আর সঙ্গে আছে আমাদের সুরজিৎ। সুরজিৎ আমার খুবই মানে বলতে পারেন একদম পুরো দাদা ভাইয়ের মতো। হ্যাঁ, তো আজকে ইভেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্র্যান্ড ভিটারার যে ক্লাস্টার যে প্যানেলটা দুদিকেই আছে। এখানে ক্রুজ কন্ট্রোল আছে, এখানে মিউজিক অন অফ, ভলিউম আপ ডাউন করার, মিউট, ফোন রিসিভিং করার জিনিস। এখানে এসিটা খুব সুন্দর দিয়েছে, প্লাস এখানে চার্জিং পয়েন্ট আছে। এসির প্যানেলগুলো খুব সুন্দর করেছে, প্লাস এখানে পুরো লেদারাইট দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের 6 স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের গাড়ি, প্যাডেল শিফটার। তাহলে একবার গাড়িটা চালিয়ে দেখা যাক গাড়িটা কেমন লাগছে আমাদেরকে। সো লেটস গো গাইস। গাড়ি ইজ কোয়াইট কমফোর্টেবল, মানে যে কেউ মানে যারা নতুন যারা ভাবছেন যে গাড়ি কিনবেন এসইউভি টাইপের গাড়ি, তারাও গাড়িটাকে নিয়ে বেরোতে পারবেন, কোনো অসুবিধে নেই। গাড়িটা খুবই সুন্দর, গাড়ির টানও খুব সুন্দর। ইভেন এটা মোস্ট প্রবাবলি সুরজিৎ 112 NM টর্ক দিয়ে আসে না? 122 NM টর্ক দিয়ে। সুরজিৎ, তোমার কি মনে হয় তাহলে মানুষের কি তাহলে অন্য জায়গা থেকে ঘুরে এসে এই গাড়িতে নেওয়া উচিত? গ্র্যান্ড ভিটারা একটা অন্য সেগমেন্টের গাড়ি। এখানে আপনার মেন বেনিফিটটা পাচ্ছেন, এই যে ইঞ্জিনটা পাচ্ছেন গ্র্যান্ড ভিটারাতে, ইট ইজ আ টোটালি সাউন্ডলেস ইঞ্জিন। এই সেগমেন্টে এখনো পর্যন্ত এই এত সাউন্ডলেস ইঞ্জিন কোনো গাড়িতে আসেনি, এমনকি মারুতিরও কোনো গাড়িতে নেই এত সাউন্ডলেস ইঞ্জিন। ইঞ্জিন স্টার্ট করা অবস্থায় গাড়ি পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে বোঝাই যাবে না যে কোনোভাবে গাড়িটা স্টার্ট অবস্থায় আছে। একদম ঠিক কথা, মানে আমি ইভেন চালাচ্ছি গাড়ি, আমার রেভিং হচ্ছে গাড়ি 1-2 RPM এ, সেখানেও কিন্তু গাড়ি কিন্তু কোনো সাউন্ড নেই, পুরো সাউন্ডলেস গাড়ি একদম। মানে ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে আপনাকে অ্যাটলিস্ট ইঞ্জিন ডিস্টার্ব করবে না কথা বলার মধ্যখানে। মারুতির আমরা অনেক বড় গাড়ি দেখেছি, কিন্তু এই সেগমেন্টে এই প্রথম গাড়ি মারুতি যেখানে এলো, ইঞ্জিনটা টোটালি সাউন্ডলেস, একদম সাউন্ডলেস ইঞ্জিন, একদম মানে ইঞ্জিন পারফরম্যান্স খুব ভালো। মারুতির এই সেগমেন্টে কোনো গাড়ি ছিল না এতদিন, কিন্তু কারেন্টলি এই গাড়িটা কারেন্ট সিচুয়েশনে 55% মার্কেট রেশিও হচ্ছে এসইউভি সেগমেন্টে।
সেখানে এই চিন্তা ভাবনা করে মারুতি এই গাড়িটাকে এনেছে, এবং এখন আমরা কারেন্টলি দেখতেও পাচ্ছি গাড়িটা সাকসেসফুল কার। সিরিয়াসলি ইভেন সুরজিৎ, যদি কাস্টমাররা হ্যাপি, চালিয়েও হ্যাপি, মাইলেজের দিক থেকে যদি কাস্টমাররা চায় মাইলেজও খুব ভালো দিচ্ছে গাড়িতে, মাইলেজও ভালো দিচ্ছে, সিটি কন্ডিশনে এসি দিয়ে মোটামুটি স্যার 15 মাইলেজ ক্লেম করছে কাস্টমাররা। 15 এসি দিয়ে সিটিতে। আর ইভেন মানে যে 1.5 লিটার ইঞ্জিন ভাবে লোকে ভাবে যে গাড়ি হয়তো ল্যাগ খাবে টর্কে, আমার কোনো জায়গা থেকে মনে হয়নি গাড়িটা ল্যাগ খাচ্ছে গাড়িটার টর্কের জন্য। গাড়িটা সত্যি খুব সুন্দর গাড়ি, মানে সিরিয়াসলি আমি রেকমেন্ড করবো লোককে যে গ্র্যান্ড ভিটারা নিন, জাস্ট একবার টেস্ট ড্রাইভ নিয়ে দেখবেন, আপনি অ্যাটলিস্ট এইটুকুনি বলতে পারবো যে আপনি গাড়িটা নিয়ে আপনি চালিয়ে মজা পেয়ে যাবেন। আর তার উপর যা সানরুফটা যেটা দিয়েছে জাস্ট অসাধারণ। সো গাইজ, তাহলে আজকে আপনারা দেখতে পেলেন গ্র্যান্ড ভিটারার ড্রাইভিং এক্সপিরিয়েন্স। আমার সাথে সঙ্গে ছিল সুরজিৎ। আমাদের এই শোরুমের নাম্বার আপনাদের চ্যানেলের দেখতে পাবেন, প্লাস ডেসক্রিপশনেও নাম্বার দেওয়া আছে, সুরজিতেরই নাম্বার থাকবে। এনি প্রবলেম জাস্ট রিচ আউট টু হিম। আর এটার সাথে সাথে এরপরে আরো নতুন নতুন ভিডিও থাকবে, সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের বেল আইকনটি টিপে মোটো মাইন্ডকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন নতুন নতুন ভিডিও উইথ নতুন নতুন ইনফরমেশন। টিল দেন, বাই বাই।